কিরে লালপুরে বাজেট কি আছে? 1000 টাকা। যাবি? কি 1000 টাকা? আর কিছুদিন আগেই তো 500 টাকায় গড়াগড়ি খেতে। পেট্রোল ডিজেলের মতো তোদের রেট বেড়ে গেল নাকি? হ্যাঁ বেড়ে গেছে। গেলে চল, নাহলে কেটে পড়। অল্প পানির মাছ বেশি চ্যাটাং চ্যাটাং করে। দেখ, এভাবে যদি কাস্টমার ছেড়ে দিস তাহলে আমাদের চলবে কিভাবে? আমার প্রচুর টাকার দরকার, রেট কমানো যাবে না। আরে আরে আরে, কি হলো তোমার? এলো পানি খাও। আজ তোর ভিড়টা তো রাত হলো কেন? জানোই তো ফ্যাক্টরির কাজ, আমাকে মাঝে মাঝে ওভারটাইম করতে হয়। তুমি এখনো ঘুমাওনি কেন? আমার ঘুম আসছে না, বুকের ভেতরটা কেমন যেন ধরফর করছে। কেন ওষুধ খাওনি? ওষুধ সকালেই ফুরে গেছে, একটা আছে। ওষুধ পড়ে গেছে, আমাকে বলতে হয় না? বলে আমি আসার সময় নিয়ে আসতাম। এই নয়, এটা খেয়ে নাও। তুমি বার কত পারবা বলো? আজ 2 বছর হয়ে গেল বিয়ে। কোনোদিন 10 টাকা ইনকাম করে তোমার হাতে দিতে পারে। দিন রাত কষ্ট করে যা ইনকাম করো, এটা তো আমার ওষুধ কিনতে কি ফুরে যায়। ওসব কথা বাদ দাও তো। তুমি যদি সুস্থ থাকতে তাহলে কি আমাকে এসব কাজ করতে দিতে? এই নাও, ওষুধটা খেয়ে চুপচাপ শুয়ে পড়ো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে ভালোবাসি না। তারপর তুমি আমাকে এভাবে বারবার বিরক্ত করো কেন? বিরক্ত করবো কেন? আমি তোমাকে ভালোবাসি। কাউকে ভালোবাসাটা কি অন্যায়? না, অন্যায় না। তোমার আমাকে ভালো লেগেছে তাই ভালোবাসো, কিন্তু আমার দিকটা তো একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কোনোভাবেই ভালোবাসতে পারবো না। আরে আমাকে ভালোবাসতে তোমার সমস্যাটা কোথায়? তুমি কেন বুঝতে চাইছো না? সমস্যা আছে। তুমি আমাকে কতটুকু চেনো? একটা মেয়ের সম্বন্ধে জানা নেই, শোনা নেই, তাকে ভালোবাসি বললে হয়ে গেল। এই টোটো, কি ব্যাপার ভাগ্নে, মনটা তো খারাপ কেন? নিশ্চয় মেয়েটা আবার পাত্তা দেয়নি কি, তাই তো? হ্যাঁ। এই জন্যই বলি, যখন মেয়েটা সামনে যাবে আমাকে সঙ্গে করে নিয়ে যাস। তারপর দেখবো মেয়েটার কত বড় সাহস আমার ভাগ্নেকে রিজেক্ট করে দেয়। না মামা, তুমি যাই বলো না কেন, ও সত্যি আমাকে ভালোবাসে না। আহা, তুই ভেঙে পড়ছিস কেন? ওই মেয়েটা যদি রাজি না হয়, দরকার হলে ওর বাড়ি থেকে ওর বাবাইয়ের সাথে কথা বলবো। তুই খালি অ্যাড্রেসটা আমাকে দি। আমি ওর ব্যাপারে তেমন কিছু জানি না মামা। ওর সঙ্গে রোজ বাস স্ট্যান্ডে দেখা হয়। ঠিক আছে, তাহলে কাল বাস স্ট্যান্ডে যাবো। কিরে ভাগ্নে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? মেয়েটা কখন আসবে? মামা ওই দেখে চলে এসছি। আরে ওখানে তো 3টে মেয়ে আছে, ওদের মধ্যে কোন মেয়েটা? ওই তো কালো ড্রেস পরে আছে ওই মেয়েটা। কালো ড্রেস পরা মেয়েটা? তুই ঠিক বলছিস তো? হ্যাঁ মামা, ওই মেয়েটাই। চলো। না, যাবো না, চল এখান থেকে। যাবা না মানে? তোমার আবার হঠাৎ করে কি হলো? আরে মামা, আরে যেও না মামা। মামা এই নাও, ওষুধটা খেয়ে নাও। আর শোনো, আজ আমার ফিরতে একটু রাত হবে। তুমি আমার জন্য অপেক্ষা করো না, হ্যাঁ? রাতের খাবারটা খেয়ে শুয়ে পড়ো। তাও তোমার ফিরতে কটা বাজবে? যদি কাজ বেশি থাকে তাহলে একটু ফিরতে রাত হবে। কটা বাজবে ঠিক বলতে পারবো না। তুমি বাইরে থাকলে আমার খুব চিন্তা হয়। যতক্ষণ না তুমি বাড়ি আসো না, আমার ঘুম আসে না। পাগল একটা, আমার কিচ্ছু হবে না। তুমি আছো না? আচ্ছা থাকো, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। কিরে, যাবি? হ্যাঁ যাবো, তবে এখানে না, দীঘায়। তোকে 7 দিনের জন্য আমার সঙ্গে থাকতে হবে। ক টাকা নিবি তাই বল। না না, আমি দীঘা যেতে পারবো না। আরে ডবল টাকা দেবো তোকে, ডবল। তাও যাবি না? বললাম তো আমি অত দূরে কোথাও যাই না। তাহলে তুই যাবি না? ঠিক আছে, এই তুই যাবি? হ্যাঁ যাবো। কত দিবি বল? ওই দেখ তোর মনের মানুষ, ভালোবাসে নয় টাকার লোভে দেহ বিক্রি করছে। আর তুই ওর জন্য দিন রাত চোখের পানি ফেলিস। ভাগ্নে, এই দুনিয়াতে মেয়েদেরকে চেনা খুব মুশকিল। চল এখান থেকে। ম্যাডাম, আপনাকে ডাক্তারবাবু ডাকছেন। হ্যাঁ আসছি, তুমি এখানে একটু বসো, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলেই চলে আসবো। ঠিক আছে দাদা। দেখুন ম্যাডাম, আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনার স্বামীর যা কন্ডিশন, ওষুধ খেয়ে শুধুমাত্র একটু সুস্থ থাকবে, কিন্তু কখনো পুরোপুরি ভালো হতে পারবে না। তাই বলছি যত তাড়াতাড়ি পারবেন অপারেশনটা করিয়ে নিন, এরপরে না হলে কিন্তু রিস্ক হয়ে যাবে। আপনারা তো বলছেন অপারেশন করতে 6 লাখ টাকা লাগবে। আমার বাইরে থেকে ওষুধ কিনতে হবে। এত টাকা আমি কিভাবে জোগাড় করব? আমি আপনার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু দিন দিন আপনার স্বামীর অবস্থাও তো খারাপ হয়ে যাচ্ছে, ওকেও তো দেখতে হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি টাকার ব্যবস্থা করছি। যাবি? হ্যাঁ যাবো। 2000 টাকা লাগবে। ঠিক আছে তাই দেবো, গাড়িতে ওঠ। আরে আপনি আমাকে এভাবে টানছেন কেন? ছাড়েন বলছি, ছাড়েন আমার হাত। তোর লজ্জা করে না একটা ভদ্র ঘরের মেয়ে হয়ে এইসব নোংরা কাজ করতে? এবার বুঝতে পেরেছি এই কারণের জন্য তুই আমাকে ভালোবাসতে রাজি হইসনি। আজ আমি পরিষ্কার, তোর কাছে টাকাটাই সবকিছু। একটা ছেলের মনের কথা তুই কি করে বুঝবি? আরে তোর যখন এতই টাকার দরকার ছিল, তুই আমাকে একবার বলতে পারতিস। আমি আমার জীবন দিয়ে হলো তোর সমস্ত শখ পূরণ করতাম। ভালো তো আমি একজনকে বাসি। আজ আমি যা কিছু করছি আমার ভালোবাসার মানুষটাকে সুস্থ করার জন্য। মানে? ঠিক তোমার মতো করে একটা ছেলে আমাকে পাগলের মতো ভালোবাসতো, আর আমি ওকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম। রোজ আমরা চুপি চুপি নদীর ধারে দেখা করতে যেতাম। খুব খুশি ছিলাম আমরা, কিন্তু আমরা কখনো ভাবিনি আমাদের এই ভালোবাসার জন্য আমাদের এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে।
ছোট জাতের মেয়েকে কখনো আমার বাড়ি বৌমা হিসেবে মেনে নেবো না, দরকার পড়ে নিজে হাতে ছেলেকে মেরে দেবো। কি রে মনে হয় চাঁদ ধরতে চাস? তোর সাহস কি করে হয় একটা নিম্ন শ্রেণীর মানুষ হয়ে রমেশ বাবু ছেলের পিছনে নিজের মেয়েকে লেলিয়ে দেওয়া? বিশ্বাস করেন বড় সাহেব, আমি এই বিষয়ে কিছুই জানিনি। এমন ভাব করছে তিনি ভাষা মাছটা উল্টি খেতে জানে না, ও সব জানে। খবরদার আমার বাবাকে কি উল্টো পাল্টা কিছু বলবা না, আমার বাবা এসব ব্যাপারে কিচ্ছু জানে না। তুই তো জানিস আমাদের সমাজের নিয়ম কানুন, তাহলে রমেশ বাবু ছেলেকে ফাঁসালি কেন? না না মোড়ল সাহেব, ও আমাকে ফাঁসায়নি, আমি ওকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। তাহলে তুইও কান খুলে শুনে রাখ, আজ থেকে তুইও আমার ছেলে না, আমি তোকে ত্যায্য পুত্র করলাম। শোন সোহেল, তুই যদি এই মেয়েকে বিয়ে করিস আমরা কিন্তু এই সমাজে তোকে জায়গা দেবো না। যে সমাজে ভালোবাসার কোনো মূল্য নেই সেই সমাজে আমি থাকতেও চাই না। চলো আজকে আমি তোমাকে বিয়ে করবো। তুমি এরকম করছো কেন? চলো তোমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। ডাক্তার বাবু, আমার স্বামী কেমন আছে? দেখুন আপনার স্বামীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। ওর নার্ভের ভালভ শুরু হয়ে গেছে, আপনি আপাতত এই ওষুধগুলো নিয়ে আসুন। ঠিক আছে ডাক্তার বাবু। দাদা এই ওষুধগুলো দিন তো। কত টাকা হলো? আপনার 1750 টাকা হয়েছে। বলছি দাদা, আমার কাছে এই 500 টাকাই আছে, বাকি টাকাটা কালকে দিলে হবে না? এটা মুদিখানার দোকান পেয়েছো নাকি? যত সব, যাও ওখান থেকে। আমাকে কিছু টাকা দিন না, আমার স্বামী ভীষণ অসুস্থ। সরব সকালবেলা কাজের সময় এসে দাদা আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন না। সকালবেলা টাকাটুকু হবে না, ধরো। কাকা আমাকে কিছু টাকা দিন না, আমার স্বামী ভীষণ অসুস্থ। এখান থেকে যাও তো, কোনো টাকা পয়সা হবে না, যত সব নাটকবাজি। দাদা আমাকে কিছু টাকা দিন না, আমার স্বামী চিকিৎসা করাতে হবে। আরে বেবি, আমার বিয়ে হয়ে গেছে, তুমি আবার আমাদের সাথে নাটক করছো না তো? নাটক কেন করবো? আমি সত্যি বলছি ভাই, আমার স্বামী খুবই অসুস্থ। আরে বুঝতে পারছিস না, সব নাটকে এক্সপার্ট, আসলে সত্যি কথা বলতে পারছে না। আমি তোকে 2000 টাকা দেবো। আরে আমি 4000 দেবো, আমার সাথে চল। এইসব আপনারা কি বলছেন? আপনারা কেমন বলছেন? আমি সেরকম মেয়ে না। ওই মেয়েটার সাথে এরকম করছিস কেন? আর ওর হাত। ওরা তোমার সাথে এমন ব্যবহার করছিল কেন? আমার স্বামী প্রচন্ড অসুস্থ, ওদের সাথে কিছু টাকা চাইতে ওরা আমার সাথে এরকম অসভ্য দাবি করছিল। সালা মানুষের মধ্যে থেকে মনুষ্যত্বটাই হারিয়ে গেছে। আমার মালিক খুবই ভালো মানুষ, উনি সব সময় গরিব মানুষদের সাহায্য করে। তুমি চাইলে একবার ওনার কাছে যেতে পারো। আমি তো চিনি না, আপনি আমাকে একটু নিয়ে চলুন না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলো আমার সাথে। দাদা তুই তো দারুণ কাজ করেছিস রে, তোর এই মাসে ডবল প্রমোশন। দাদা আমার স্বামী ভীষণ অসুস্থ, ও হসপিটালে ভর্তি আছে, আমাকে কিছু টাকা দিন না। অবশ্যই টাকা দেবো। তোমার এত সুন্দর রূপ, এত সুন্দর যৌবন, আর তোমার স্বামী বিনা চিকিৎসায় হসপিটালে ছটফট করবে, এটা তো আমি হতে দিতে পারি না, তাই না? এসো। এসব আপনি কি বলছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে।